হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যেদিন থেকে বাসায় পারফেক্ট পিৎজা বানানো শুরু করলাম সেদিন থেকেই জামাই আমার রেস্টুরেন্টের পিৎজা খাওয়া বন্ধ করে দিল। কি একটা বিপদে পড়লাম, কাজ জানলেও বিপদ, না জানলেও বিপদ। এখন জামাই বাসায় থাকলেই এটা ওটা বানিয়ে দাও, সেটা বানিয়ে দাও। মহা বিপদে পড়লাম। রেস্টুরেন্টে যেতে চাইলেই সে বলে বাসায় সব কিছুই তো আনা আছে, তুমি বানিয়ে দাও। আর তোমার হাতের রান্না আর তোমার হাতের বানানো খাবার তো সেই মজা, কি দরকার টাকা দিয়ে রেস্টুরেন্টে খেতে যাব। আর জামাইকে খুশি করতে কেই বা না চায়। আমি তো মনে করি আমার জামাই কোনো কিছু খেতে চাইলে আমি তাকে খাওয়াইতে পারলে আমার অনেক খুশি লাগে। জামাইকে বেশি বেশি তার পছন্দের খাবার বানিয়ে খাওয়াইলে তার মনটা খুশি থাকে, আর আমি যখন যা চাইবো সে আমাকে দিবে, এটা আমি মনে করি। তো বাসায় পিৎজা বানানোর জন্য আগেই ময়দার ডোটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, তারপরে ডিম পোস্ট করে নিলাম। আজকে আমি ডিম পোস্ট দিয়ে তারপরে মেয়োনিজটা করব। আগে কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ করতাম, তো প্রায় অনেকেই দেখলাম যে ভিডিওতে পোস্ট করা ডিম, সেদ্ধ করা ডিম দিয়ে মেয়োনিজ বানাইলো। তো আমি পোস্ট করা ডিমটা দিয়ে বানাইলাম, না ভালোই লাগলো, খেতে খারাপ না। আমি সবসময় পিৎজা বানানোর আগে সব ধরনের সসগুলো রেডি করে নেই, যেমন মেয়োনিজটা রেডি করে নেই, তারপরে পিৎজা সসটা, যে সসটা দিয়ে পিৎজা বানাবো ওই সসটাও রেডি করে নেই, তারপরে চিকেনের পুরোটাকেও প্রায় 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিই। তাহলে কি হয়, পিৎজাটা বানাতে বেশি সময় লাগে না। আরেকটা কথা কি, যে কোনো কাজে যদি আপনি মন থেকে করেন, ভালোবেসে করেন, ওই কাজটা কিন্তু যথেষ্ট সুন্দর হবে। আমি বিয়ের আগে কোনো ধরনের কোনো কাজ করতে পারতাম না, দেখা গেছে আমাকে আমার মা ভাতটা পর্যন্ত খাওয়াই দিত। কিন্তু বিয়ে হওয়ার পরে আমি কি বলবো, আমি এমন কোনো রান্না পারি না বললে ভুল হবে। আল্লাহর রহমতে আমি সব ধরনের রান্নাবান্না করতে পারি। এটা কেমনে হয়েছে, আমি চেষ্টা করেছি, আমার ইচ্ছা শক্তি দিয়ে আমি সব কিন্তু পেরেছি। আমার কোনো রান্নার ক্ষেত্রে কারো হেল্প লাগেনি, কারণ আমি চেষ্টা করেছি সবার মন জয় করার জন্য, যাতে আমার রান্নায় বা আমার কাজে কেউ ভুল না করতে পারে। আর এখন আমি অনেক ভালো রান্না করতে পারি, অনেক ভালোভাবে কাজ করতে পারি। কিন্তু মনে একটাই কষ্ট, আজকে আমার মা এই পৃথিবীতে নেই। আমার মা দেখতে পারতেছে না যে তার সেই মেয়েটাও আজকে একটা সংসার করতেছে, পরিবারের সবার মন জয় করার জন্য কতই না কষ্ট করতেছে। মাঝে মধ্যে ভাবলে অনেক কষ্ট লাগে। বাস্তবতা কি সেটা বিয়ের আগে দেখিনি, কিন্তু বিয়ের পরে বাস্তবতা শিখেছি। পরিবারের জন্য হাজার খেটে যাই, সবার মন জয় করার জন্য কতই না কষ্ট করি, কিন্তু দিন শেষে দেখা গেল কি তাদের মন পাই না। তাদের কাছে আমার দোষের কোনো শেষ নেই। আমার এই কাজের ভুল, হয়তোবা আমার এই আচরণে ভুল, হয়তোবা আমার এই হাঁটায় ভুল, হয়তোবা আমার এই কথায় ভুল, কত কিছু। আর বাবার বাড়িতে বসে মাকে যদি কখনো এক কলসি পানি এনে দিতে পারতাম, মায়ের খুশি কে দেখে যে আজকে আমার মেয়ে এক কলসি পানি এনে দিয়েছে। আর শ্বশুর বাড়িতে সবার জন্য করেও না মন পাই না, কথা বললে কথার কোনো শেষ নেই। দিন শেষে একটাই বলবো, দুনিয়াতে এখন আমার জামাই ছাড়া কেউ নাই। আমার জামাই আমাকে অনেক ভালোবাসে, আর আমি তাকে তার থেকে বেশি ভালোবাসি। আল্লাহর কাছে একটা দোয়াই করি, আমি যেন সবসময় আমার জামাইয়ের মন জয় করে চলতে পারি, তাকে যেন হাসি খুশি রাখতে পারি। আমি দুনিয়াতে বেঁচে থাকতে তার কোনো বিপদ আপদ আমি নিজের চোখে দেখতে পারবো না। আল্লাহ আমাকে নিয়ে যাক, তাও তা আমার সামনে তাকে রেখে যাক।